তিনি নিজেকে দাবি করেন মহাবিশ্বের সবচেয়ে কম বয়সী সুন্দরী হিসেবে। কখনো তিনি আইআইটিয়ান, কখনো তিনি দাবি করেন তার নামে নাকি মন্দির তৈরি হয়েছে, কখনো তার মায়ের জন্মদিনে কাটেন ২৪ ক্যারেট সোনার কেক। বলিউড অভিনেত্রী এবং মডেল উর্বশী রাউতেলা মানেই যেন এক বিতর্কের পাহাড়। সিনেমার পর্দায় তাকে যতটা না দেখা যায় তার চেয়ে হাজার গুণ বেশি দেখা যায় ট্রোল আর মিমের পাতায়। আসুন দেখে নেই উর্বশীর জীবনের এমন সব বিতর্কিত ঘটনা। ২০২৬ সালের শুরুতেই উর্বশী আবারও সংবাদের শিরোনামে। দুবাইয়ে বিশ্বের সবচেয়ে উঁচু হোটেলে মায়ের জন্মদিন পালন করতে গিয়ে তিনি যা করলেন তা দেখে চোখ কপালে উঠেছে সাধারণ মানুষের। তিনি মায়ের জন্য অর্ডার করেছিলেন একটি ৩ তলার রাজকীয় কেক, যা মোড়ানো ছিল ২৪ ক্যারেট আসল সোনা দিয়ে। শুধু তাই নয়, কেকের ওপর ছিল একটি সোনার মুকুটও। ভিডিওটি পোস্ট করে তিনি লিখেন, বিশ্বের একমাত্র মা যার মেয়ে তাকে রিয়েল গোল্ড প্লেটেড কেক উপহার দিয়েছে। এরপর সোশ্যাল মিডিয়ায় শুরু হয় তুমুল সমালোচনা। অনেকে একে নিছক লোক দেখানো বাড়াবাড়ি বলে কটাক্ষ করেছেন। এর আগেও নিজের জন্মদিনে তিনি সোনার কেক কেটেছিলেন, যা নাকি হানি সিং উপহার দিয়েছিলেন বলে দাবি করেছিলেন তিনি। উর্বশীর ক্যারিয়ারের সবচেয়ে বড় এবং দীর্ঘস্থায়ী বিতর্ক সম্ভবত ২০২২ সালে। এক সাক্ষাৎকারে উর্বশী দাবি করেন, দিল্লিতে শুটিংয়ের সময় হোটেলের লবিতে মিস্টার আরপি নামে এক ব্যক্তি তার জন্য ১০ ঘন্টা অপেক্ষা করেছিলেন। তিনি এতটাই ক্লান্ত ছিলেন যে ঘুমিয়ে পড়েন এবং পরে দেখেন সেই ব্যক্তির ১৭-১৮টি মিসড কল। নেটিজেনরা এবং মিডিয়ার সাথে সাথেই ধরে নেন এই আরপি আর কেউ নন, তিনি ক্রিকেটার ঋষভ পন্থ। ঋষভ পন্থ ইনস্টাগ্রাম স্টোরিতে নাম না করে লিখেন, জনপ্রিয়তা পাওয়ার জন্য মানুষ কত নিচে নামতে পারে, আমার পিছু ছাড়ো বোন। কিছুদিন আগে খবর রটে যায় উর্বশী রাউতেলা মুম্বাইয়ে যশ চোপড়ার বাড়ির ঠিক পাশেই ১৯০ কোটি টাকা দিয়ে একটি বিলাসবহুল বাংলো কিনেছেন। কিন্তু উর্বশীর মা মীরা রাউতেলা নিজেই ইনস্টাগ্রামে সেই খবরের স্ক্রিনশট দিয়ে লেখেন ফেক, অর্থাৎ ১৯০ কোটির বাংলো কেনার খবরটি ছিল সম্পূর্ণ ভুয়া। সমালোচকরা বলেন এটি উর্বশীর পিআর টিমেরই ছড়ানো একটি গুজব ছিল, যাতে তিনি আলোচনায় থাকতে পারেন। উর্বশী রাউতেলার বিরুদ্ধে অন্যতম বড় অভিযোগ হল তিনি নিজের মৌলিক চিন্তা প্রকাশ করেন না। ২০২০ সালে অস্কারজয়ী সিনেমা প্যারাসাইট নিয়ে তিনি একটি রিভিউ টুইট করেন, কিন্তু সেটি ছিল নিউ ইয়র্কের এক লেখকের রিভিউয়ের হুবহু কপি, এমনকি বানান ভুল সহ। শুধু তাই নয়, অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার পুলিশকে ধন্যবাদ জানানো টুইট থেকে শুরু করে সুপার মডেল জিজি হাদিদের ক্যাপশন সবই তিনি নিজের নামে চালিয়ে দিয়েছেন। বারবার ধরা পড়ার পর তিনি দোষ চাপান তার সোশ্যাল মিডিয়া টিমের ওপর। এই অভ্যাসের কারণে তাকে কপি পেস্ট কুইন উপাধি দিয়েছে নেট দুনিয়া। কান ফিল্ম ফেস্টিভ্যালে গিয়েও তিনি শান্ত থাকেননি। সেখানে তিনি রেড কার্পেটের সিঁড়ি আটকে দীর্ঘক্ষণ ফটোশুট করেন, যার ফলে অন্য অতিথিরা বিরক্ত হন। বিখ্যাত ফ্যাশন পুলিশ ডায়েট সভ্য তাকে নিয়ে ট্রোল করলে তিনি তাদের মিথ্যাবাদী বলে আক্রমণ করেন। অন্যদিকে পাকিস্তানি ক্রিকেটার নাসিম শাহের সাথে নিজের একটি রোমান্টিক ফ্যানমেড ভিডিও শেয়ার করে তিনি হাসির পাত্র হন। নাসিম শাহ যখন সাংবাদিক সম্মেলনে বলেন, আমি জানি না উর্বশী রাউতেলা কে, তখন সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং এর ঝড় ওঠে। সবশেষে তার শিক্ষাগত যোগ্যতা এবং আইনি ঝামেলা। একসময় তার ইনস্টাগ্রাম বায়োতে লেখা ছিল আইআইটিয়ান, কিন্তু বাস্তবে তিনি আইআইটিতে পড়েননি, বরং জেইই মেন্স ক্লিয়ার করার দাবি করেছিলেন মাত্র। এটি নিয়ে হাসাহাসি হলে তিনি বায়ো পরিবর্তন করেন। এছাড়া মহাদেব বেটিং অ্যাপ কাণ্ডেও তার নাম জড়ায় এবং ইডি তাকে তলব করে, যা তার ভাবমূর্তিকে আরও প্রশ্নবিদ্ধ করেছে। উর্বশী রাউতেলার নিঃসন্দেহে সুন্দরী এবং পরিশ্রমী। তিনি মিস ডিভা খেতাব জিতেছেন, আন্তর্জাতিক মঞ্চে ভারতের নাম উজ্জ্বল করেছেন, কিন্তু তার ক্যারিয়ারের অর্জনগুলো বারবার ঢাকা পড়ে যায় তার এই অবাস্তব দাবি, ভুয়া খবর এবং অহেতুক বিতর্কের আড়ালে।